দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিষবাথানে ঐতিহ্যবাহী মুখোশ শিল্পীদের বাস। সিঙ্গেল কাঠের ব্লকের উপর তৈরি মুখোশগুলি দেশের পাশাপাশি বিশ্বের দরবারেও সমাদৃত। শিল্পীদের দাবি, পর্যাপ্ত পরিমাণ মূলধনের অভাবে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে মুখোশের চাহিদা অনেকটাই বেড়েছে, তবে মূলধনের অভাবে বেশি সংখ্যক শিল্পীদের এই কাজে নিয়োগ করা যাচ্ছে না। ক্যাপিটালের অভাবে আমরা বেশি লোককে কাজে ইনভলভ করাতে পারছি না, এবং বেশি লোককে কাজে না ইনভলভ করার জন্য আমাদের মালটা বেশি করে আমরা প্রোডাকশন করে বাইরে বিক্রিও করতে পারছি না। মানে সেই কারণের জন্য আমাদের একটা সমস্যা মারাত্মক হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হলে আমরা একটা 150 জন লোককে আমরা এখানে কাজে ইনভলভ করতে পারবো, এবং আমাদের মুখোশের বিক্রির ব্যাপারে কোনো সমস্যা নেই। গোটা বিশ্বে আমাদের এখন মুখোশ চলে যাচ্ছে। ভোটের প্রচারে বেরিয়ে সেই মুখোশ শিল্পীদের গ্রামে গেলেন সুকান্ত মজুমদার। শিল্পীদের অভাব অভিযোগের কথা শোনেন বিজেপি প্রার্থী। শিল্পীদের সমস্যার সমাধানের আশ্বাস দেন সুকান্ত মজুমদার। তো এখানে যেটা আমরা কথা বলে দেখেছি যে মূল দায়িত্বে আছেন পরেশবাবু, পরেশ অধিকারী, পরেশ সরকারের সাথে কথা বলে আমরা যেটা দেখেছি, ওনাদের ওয়ার্কিং ক্যাপিটালের একটা সমস্যা আছে। তো সেই ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে করা যায়, কোন মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের কাজের জন্য এনারা লোন বা ঋণ পেতে পারেন, সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকির দাবি, মুখোশ শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের যদি কোনো প্রকল্প থাকে আমি আপনাদের সাহায্য করে দেবো। তাহলে 5.5 বছরে 5 বছরে উনি কী করলেন? ওনার সাংসদ পিরিয়ডে উনি কুশমন্ডির মুখোশ শিল্পীদের জন্য কী করেছেন, বা মুখোশ শিল্পীটাকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরার যে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন এবং তুলে দিয়েছেন, ইতিমধ্যে ওয়ার্কশপ করে দিয়েছেন, শিল্পীদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। দক্ষিণ দিনাজপুরের মহিষবাথান এবং সংলগ্ন এক বিস্তীর্ণ অঞ্চলের প্রাচীন লোকশিল্প এই মুখোশ শিল্প বা মুখা। প্রথা অনুযায়ী গ্রামীণ দেবী চণ্ডীর আরাধনায় স্থানীয় রাজবংশী জনগোষ্ঠী মানুষ এই মুখোশ পরে নাচ করতেন। ঐতিহ্যবাহী সেই মুখোশ শিল্পই এখন বালুরঘাটের ভোটের ময়দানে অন্যতম ইস্যু। দক্ষিণ দিনাজপুর থেকে সেন্টু দাসের রিপোর্ট, NK TV বাংলা।